One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটি পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো মোটামুটি গত ক্লাসে কিন্তু আপনাদেরকে প্রায় সবগুলোই দেখিয়েছি আসলে ফিল্মোরাতে কিভাবে আসতে হয়, কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, টোটাল বিষয়গুলো আমরা দেখিয়েছি। তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা আমরা করব এবং স্টেপ বাই স্টেপ সবগুলো শিখব। ডাইরেক্ট একটা প্রজেক্ট রান করতেছি এবং প্রজেক্টের মধ্যে প্রবেশ করি। এইটা হলো পুরো ফিল্মোরার একটা প্রজেক্ট। তো এর আগে আমি আবার এটা কেটে দেই। দেখেন, আমি গত ক্লাসেও বলেছি আপনি যেই কন্টেন্টটা তৈরি করবেন আসলে এইটা আপনার ইউটিউবের জন্য তৈরি করবেন না আপনি শর্ট কন্টেন্ট তৈরি করবেন, এখানে কিন্তু রেশিও আছে। ইনস্টাগ্রামের জন্য একটা রেশিও আছে, ফেসবুকের জন্য রেশিও আছে। এই জন্য এই রেশিওগুলো আমি গত ক্লাসে আপনাকে দেখিয়েছি, আজকেও আবার বলতেছি। তো দেখেন যে যখন আপনারা আপনাদের ফিল্মোরা যখন রান করলে কিন্তু যে সর্বপ্রথম আপনি যে নতুন একটা প্রজেক্ট তৈরি করবেন, এই প্রজেক্ট তৈরি করার জন্য সর্বপ্রথম একটা ফিচার চলে আসবে। এখানে আমরা কিন্তু রেশিও দেখতে পাই। সবার উপরেই দেখেন এখানে আমরা রেশিও দেখতে পাচ্ছি। এখানে অ্যাসপেক্ট যে রেশিও আছে এই রেশিওটা আমরা এখানে সিলেক্ট করে নেব, অথবা আমরা প্রজেক্ট রেডি করার পরও কিন্তু আমরা এটা করতে পারবো। তো আমরা প্রজেক্ট রেডি করার আগে এখান থেকে আমরা শুরু করে দেব। তো আমরা যে রেশিওগুলো দেখতে পাচ্ছি, আমরা কোন ধরনের কন্টেন্ট তৈরি করব। জাস্ট আজকে আমরা তৈরি করব একটি শর্ট কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা এখানে শর্ট কন্টেন্ট মানে মোবাইল ভিউ এর জন্য আমাদের যেটা করতে হবে 9:16। যেমন এই যে দেখেন ডান পাশে আমরা একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি। এই কন্টেন্টটি কোন রেশিওর আপনারা বলতে পারবেন? আপনারা ক্যাপকাটও কাজ করেছেন, যে দেখেছেন যে আসলে এখানে রেশিও চেঞ্জ করা যায়। সেম ক্যাপকাটে যেভাবে কাজ করেছেন এখানেও এটা কিন্তু আপনার 16:9 রেশিও, যেটা ইউটিউবে বা মুভি যে বিভিন্ন ধরনের বড় প্রজেক্টগুলো তৈরি করা হয় সেম এই রেশিওটি। আমরা এখন তৈরি করতেছি শর্ট কন্টেন্ট। এবং নিচে আরেকটি এখানে দেখা যাচ্ছে, দেখেন এটা হলো মোবাইল ভিউ, এটা হলো শর্ট কন্টেন্টের জন্য এই রেশিও। তা আমরা শর্ট কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে প্রজেক্টে আমরা ক্লিক করব। এখানে দেখেন যখন এখানে ক্লিক করেছি, এখানে একটা লক্ষ্য করেন আপনারা, প্রজেক্টটা শুরু করার আগে এখানে কিন্তু শর্ট ভিডিও প্রজেক্ট কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। আমরা শুধু এখানে জাস্ট একটা ক্লিক করব, আমাদের শর্ট প্রজেক্ট রেডি হয়ে যাবে। এখান থেকে শর্ট প্রজেক্ট নিয়ে আমরা আমাদের কন্টেন্টটা আমরা ইচ্ছা মতো তৈরি করতে পারবো। প্রজেক্টে ক্লিক করি। আমাদের প্রজেক্টটি রান হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এখানে যে কন্টেন্ট আমরা তৈরি করব সেই কন্টেন্টটা আমরা এখানে ইম্পোর্ট করব। কি দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব, যেমন ইম্পোর্টে এখানে ক্লিক করি। ইম্পোর্টে যখন আমরা ক্লিক করব তখন দেখেন কিছু একটা ভিডিও নেই, শর্ট কন্টেন্ট একটা নিলাম। এখানে দেখেন যখন কন্টেন্টটি আপনি এখান থেকে টেনে যখন নিয়ে আসবেন তখন এখানে আপনার যে কেমন রেজুলেশনে এখানে নেবেন, কি প্রজেক্ট সেটিং, এখান থেকে একদম যদি খুব হাই রেজুলেশনে আপনি নিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, অথবা 720 এখানে দেখাচ্ছে এবং 1280 ডিপিআই এটা দিলেও কিন্তু এনাফ মনিটরের জন্য। যে কোনো একটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা
সব থেকে হাই যেটা সেটা দিলাম। প্লাস এখানে আরেকটা লং ভিডিও নিই আমরা। আমরা একটি আপনার 16:9 এই রেশিওর একটা ভিডিও কন্টেন্ট নিয়েছি। আরেকটা আমরা নিয়েছি যে শর্ট কন্টেন্ট একটা ভিডিও নিয়েছি। তো দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি। যখন আমরা শর্ট কন্টেন্টটাতে দেখছি আমাদের মোবাইল ভিউ কিন্তু এখানে শো হচ্ছে, প্লাস আমরা যখন লং কন্টেন্টটাতে এখানে দেখতেছি তো আমাদের রেশিও অনুযায়ী চলে আসার জন্য এটা কিন্তু আমাদের যে শর্ট দেখাচ্ছে আপনার মিডিল পয়েন্টে। তো সেক্ষেত্রে এই কন্টেন্টটাকে একটু আমরা লম্বা করে নেব। তো সেক্ষেত্রে কিভাবে নিতে পারি, শর্ট প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আমাদের ভিউটা এরকম আসতেছে। তো দেখেন যখন এই কন্টেন্টটাকে আপনি যদি এইভাবে টানেন ডাইরেক্ট কিন্তু আপনার রেশিও অনুপাতে কিন্তু এটা চলে আসবে। তো জাস্ট এই কাজটা আমরা একটু লম্বা করে নিব। যেমন এই কন্টেন্টটা আমাদের একটু লম্বা আছে, তো সেক্ষেত্রে এই কন্টেন্টটিতে আমরা একটু লম্বা করব। তখন কি করব, যখন আপনি এই কন্টেন্টের উপরে ক্লিক করবেন হাতের ডান পাশে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। যেমন এই অপশন এখানে স্কেল আছে, এই স্কেলটা আপনাকে ভেঙে দিতে হবে। এখানে এই স্কেলটাতে প্রতিটা কন্টেন্টে যখন আপনি কাজ করবেন আপনার হাতের ডান পাশে কিন্তু এখানে যে অটোমেটিক কিছু এখানে অপশন পাবেন, এই অপশনটাতে আপনাকে শর্টকাট অপশন, এই অপশনগুলোতে আপনার কাজ করতে হবে। তো এখানে আমাদের যেহেতু স্কেল এটা যাচ্ছে, এই স্কেলটাকে আমরা ভেঙে দেব কোথা থেকে, এই যে এখানে আমাদের স্কেল আছে, এই যে আমাদের স্কেল, এই স্কেল থেকে স্কেলে যে লক আছে এই লকটা আমাদেরকে ভেঙে দিতে হবে। এই লকটা আমরা যখন কিভাবে ভাঙবো, এই লকটার উপর যখন একটা ক্লিক করবেন তো দেখেন লক যখন করা ছিল তখন শুধু 4টা পয়েন্ট ছিল, এখন কিন্তু আপনার আরো 4টা পয়েন্ট কিন্তু বেড়ে গিয়েছে। এখন আপনার কন্টেন্টটা উপরে নিচে আপনি যেভাবে করে নিতে চান মোবাইল ভিউয়ের জন্য, যতটুকু এটা আপনার প্রযোজ্য ততটুকুই কিন্তু হয়ে যাবে। তো দেখেন কন্টেন্টটা আমরা একটু লম্বা করে দিলাম, আমার এটা কিন্তু লম্বা হয়ে গেল। তা আমি আপনাদেরকে ডাইরেক্ট কাজ দেখাচ্ছি। তো সেক্ষেত্রে যে কারো যদি প্রশ্ন থেকে থাকে বা বুঝতে পারতেছেন না, প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। তো হয়তো বা কথাগুলো একটু ব্যতিক্রম আপনাদের লাগতে পারে, না বুঝলে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে মেসেজ করবেন, অথবা আমরা যেই রেকর্ডটা আপনাদেরকে দিব সেই রেকর্ডের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাবেন। আমরা সরাসরি লাইভ সাপোর্ট আপনাদেরকে দিয়ে দেবো একটা নির্দিষ্ট সময় দিয়ে। তো দেখেন এটা হলো শর্ট কন্টেন্ট, আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা করে নিতে পারতেছি। তো এখন আমি আপনাদেরকে যে লং কন্টেন্ট গুলো দিয়ে আমি কাজগুলো করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এর রেশিও এবং শর্ট কন্টেন্ট। আবার প্রজেক্টটা আমি কেটে দিই। জি বলেন। না তারপর হ্যাঁ সারি করে দেবো, কিন্তু আমার এখানে দেখা লাগবো না। আমরা আরেকটি নতুন প্রজেক্ট নিলাম। দেখেন এই প্রজেক্টে এখন এখানে আপনার ফিচারগুলো অনেক ইজিলি দেখতে পাবেন। আমরা লং কন্টেন্ট নিলাম, এখন এখান থেকে শর্ট কন্টেন্ট একটা নিয়ে নেই। দেখেন আপনি যখন প্রজেক্টে আপনার
যে ভিডিও বা ইমেজ যেগুলো আপনারা নিয়ে এসেছেন, এগুলো যখন আপনারা নিয়ে আসবেন, সবগুলো নিয়ে আসার পরে এখন যখন আপনারা মূল কাজ শুরু করে দিবেন, তো নিচে যেই আপনারা কন্টেন্টটা নিয়ে কাজ শুরু করেছেন সেই কন্টেন্টের উপর যেন একটা ক্লিক করবেন, তখন হাতের ডান পাশে আপনারা কিন্তু অনেক অপশন এখানে পাবেন। আজকে আমি দেখা গেল যে আমরা ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক ভিডিও সংগ্রহ করি। সেই সংগ্রহ করার সময় সেই ভিডিওগুলো কিন্তু অডিও থাকে। এই অডিওগুলোকে আমাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হয়। আমরা ফিল্মোরাতে, আমরা ক্যাপকাটে অডিও এক্সট্রাক্ট নামে একটা অপশন পেতাম, সেখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিতাম। তাহলে এখান থেকে আমরা কিভাবে এক্সট্রাক্ট করে নিব, যেমন এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা হে বন্ধুরা, 2000 নিজস্ব একটা অডিও আছে, আমরা এই অডিওটাকে চেঞ্জ করে দিব। আমাদের এই কন্টেন্টটার উপর মাউসের যখন রাইট বাটন ক্লিক করবেন, তখন এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে থেকে ডিটাচ অডিও নামে একটি অপশন পাবেন। ডিটাচ অডিও, এই অপশনটি পাবেন। এই ডিটাচ অডিওতে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখেন অডিওটা আপনার সেপারেশন হয়ে যাবে। অডিওটা সেপারেশন হয়ে গেল। অডিওটা এখন আমরা পরিবর্তন করে দিতে পারি, যে কোনো একটা মিউজিকও নিয়ে আসতে পারি। এখন এখানে আমরা আরেকটা উপরে দিলাম, এটাও ডিটাচ অডিও আমরা করে দিই। ডিটাচ অডিও করে দিলাম, এখানে অডিওটা সেপারেশন হলো, অডিওটা ডিলিট করে দিলাম। এখন কিন্তু দুটা কন্টেন্টের মধ্যে আমাদের আর কোনো অডিও নেই। তো দেখেন এখানে এটা শর্ট কন্টেন্ট হিসাবে এখানে চলে গেছে। এখন এখান থেকে রেশিওটা আমরা চেঞ্জ করে নেব। রেশিওটা চেঞ্জ করব কিভাবে, এই যে নিচে দেখেন এখানে আমরা একটা কম্পিউটার মনিটরের মতো একটা আইকন পাচ্ছি, সেই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, আপনারা যে ধরনের প্রজেক্ট আপনি নিয়ে শুরু করেন না কেন, আপনি এখান থেকে শর্ট কন্টেন্টের প্রজেক্টটা তৈরি করে নিতে পারবেন। প্লাস আপনি যদি লং কন্টেন্ট করতে চান, তাহলে লং কন্টেন্টের কিন্তু যে প্রজেক্টটা রেশিও আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো দেখেন এখানে যখন ক্লিক করব, করার পরে আমাদের এখানে আসবে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও। এই রেশিওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই রেশিওটা আমরা যদি ডিফল্ট রেশিও নিয়ে কাজ করব, ডিফল্ট এখানে করে দিলাম। তো দেখেন আমাদের ভিউতে এখন আমরা কি পাচ্ছি। আজকে জাস্ট এই অপশনগুলো কিভাবে কাজ করে এই বিষয়গুলোই আপনাদের সঙ্গে আলোচনা করা হবে, এবং এই অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু রেশিওটা আমরা চেঞ্জ করলাম। এখন এই কন্টেন্টটা আমাদের সুবিধা অনুযায়ী আমরা নিয়ে যাব, আমাদের ইচ্ছা অনুযায়ী। এটা একটু ছোট করে দিয়ে আমরা টেনে, আমরা আমাদের এই জায়গাতে রাখলাম। এখন এই কন্টেন্টের মধ্যে আমরা একটু কালার পরিবর্তন করব। আমাদের দেখার সুবিধার্থে একটু বড় করে নেই। এইটার কালার যখন পরিবর্তন করবেন, হাতের ডান পাশের সকল অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। হাতের ডান পাশের যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো থেকে এখন দেখেন কালার অপশন আছে। এখানে একটু কালার অ্যাডজাস্ট করে নেই, যেহেতু এটা একটি কপি কন্টেন্ট, তো সেক্ষেত্রে কালার অবশ্যই একটু আমাদের পরিবর্তন করতে হবে। একটু কালার পরিবর্তন করে দিলাম, অথবা আপনি ম্যানুয়ালি কালার পরিবর্তন করে দিতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি কন্টেন্টের কালার এইভাবে পরিবর্তন করবেন। এগুলো সম্পূর্ণ কালার অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন এখানে সম্পূর্ণ আপনি কালারিং, এখানে কালার গ্রেড এখানে করার জন্য কালার গ্রেডিং এর সবগুলো অপশন এখানে পাবেন। এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি
আপনার কালার আপনি এখানে করে নিতে পারেন। জাস্ট আমি একটু কালারটা এরকম রেখে দিলাম। উপরে ভিডিও, এই ভিডিওতে যখন ক্লিক করবে এখানে আপনার অনেক ধরনের অপশন পাবেন। এখন এইটা আমরা আর একটু পরিবর্তন করে নিব। দেখেন ফ্লিপ করে নেব। এখানে এই কন্টেন্টটা আমাদের যে দিকে আছে এর বিপরীত দিকে আমরা করে দিব। সেক্ষেত্রে এখানে দেখেন ভিডিওতে ক্লিক করার পরে নিচে আপনারা অনেক অপশন পাবেন। এখান থেকে আমরা ফ্লিপ করে দিই। এখানে দেখেন ফ্লিপ 2 ধরনের রেশিও দিয়ে আছে। আপনার কন্টেন্টটা যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরে নিতে পারবেন। তো আমরা শুধু বিপরীত দিকে করে দিব। বিপরীত দিকে করে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ফ্লিপে আমরা ক্লিক করব। তো দেখেন আমার পূর্বের কন্টেন্টটা ছিল, এইটা কন্টেন্ট ছিল, এই কন্টেন্টটাকে আমি কিন্তু একটু পরিবর্তন করে দিলাম, অন্যদিকে বিপরীত দিকে ঘুরে গেল। দেখেন লেখাগুলো কিন্তু উল্টে গেল। এখন এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেব। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করে দেব, সুবিধা অনুযায়ী আপনার কন্টেন্টটা আপনি নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন, এখানে টুল দেখা যাচ্ছে। এখানটা আমরা মাস্কিং করব। মাস্কিং কিভাবে করবেন, মাস্কিং এ যখন ক্লিক করবেন, করার পরে এখানে ড্র মাস্ক এখানে একটি অপশন পাবেন। যেমন যারা ফটোশপ ইউজ করেছেন, ফটোশপে দেখবেন পেইন্ট টুলের মতো। তো এইরকম আপনারা এই যে ড্র মাস্ক যে এই টুলটি আছে এই টুলটিতে ক্লিক করবেন। করার পরে এখন খুব নিখুঁতভাবে, যত নিখুঁতভাবে আপনি এভাবে নিয়ে যাবেন তত নিখুঁতভাবে এটা হবে। আমরা এখান থেকে দিলাম কন্ট্রোল জেড দিয়ে। কন্ট্রোল জেড দিলে কিন্তু আপনার রিডো হয়ে যাবে। নিচের দিকে নিয়ে আসলাম। আমরা উপরে কন্টেন্টটা আমরা রাখবো, নিচের গুলো আমরা কেটে দেই। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করব। বাস, এখন সাইডে ক্লিক করেন। তো দেখেন কন্টেন্টটা কিন্তু এখন আমি যখন এইভাবে টানতেছি তখন কিন্তু আমার ওই ভিডিওটা কিন্তু ওখানে আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, কন্টেন্টটা আগে আমাদের বসে নিতে হবে। কন্টেন্টটা টোটালে আমাদের বসে নেওয়ার পরে আপনার সুবিধা অনুযায়ী তখন আপনি টানবেন, অথবা আপনার নিচে যে কন্টেন্ট লেয়ারটা নিয়ে আসছেন এই কন্টেন্ট লেয়ারের উপর ক্লিক করবেন। কন্টেন্ট লেয়ারের উপর ক্লিক করার পরে আপনার এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেখেন তখন কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বসাতে পারেন। আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার মতন আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। এখন দেখেন এখানে আরো কিছু কাজ আছে। আমাদের একটি কন্টেন্টের মধ্যে তো একটি ছবি থাকে না, অনেকগুলো ছবি থাকে। তাহলে পিছনের আমরা যেভাবে কেটেছি, মনে হচ্ছে কাঁচি দিয়ে আমরা কেটেছি, ডাইরেক্ট কাটিং এটা বোঝা যাচ্ছে। এইটাকে আমরা আরেকটু নিখুঁতভাবে করব। নিখুঁতভাবে কিভাবে করব, কন্টেন্টটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন মাস্কিং এর মধ্যে নিচের দিকে দেখবেন এখানে আমরা ব্লার পাচ্ছি। আমাদের এটা একটু ব্লার করে দিই। আমরা এখানে এক্সটেন্ড একটু কমে দেই, অপাসিটি একটু কমে দেই। আপনি যদি মনে করেন যে পাথ এখানে মার্কটা নিয়ে আসবেন, পাথ মার্কও নিয়ে আসতে পারেন। আমাদের পাথ মার্কের দরকার নাই। আমরা অপাসিটি একটু কমে দিব, ব্লারটা একটু বাড়ে দিব। এক্সপেক্ট রেশিও যদি আমরা এক্সপেক্টটা 100% করে দিই তাহলে আমাদের পূর্বের নাই চলে আসবে। যতটুকু আপনার প্রয়োজন কন্টেন্টের মধ্যে এইভাবে আপনি নিতে পারবেন। এখন আমরা টানে দেখি এখান থেকে কি অবস্থা দাঁড়ালো। তো দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের টোটালে কিন্তু আমাদের এই কন্টেন্টের সঙ্গে প্রায় অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন এর পাশে দেখেন এআই এখানে টুল আছে।
কেউ যদি গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করেন, যেমন আপনার পিছনে যদি একটি গ্রিন ব্যাকগ্রাউন্ড, যদি আপনি কাপড় দিয়ে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড যদি তৈরি করে নেন, এটাকে গ্রিন স্ক্রিন বলে। এই স্ক্রিন তৈরি করলে পারে তখন আপনার এই সাইটে যেমন যে হালকা ব্লার হয় যেভাবে গেল, এগুলো কিন্তু আর থাকবে না, আপনার শুধু ওই ছবিটাই থাকবে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকবে না। তখন এখানে ক্রোম কিতে আমরা যখন ক্লিক করবো, এখানে দেখেন গ্রিন, এখানে স্ক্রিন এখানে শো করতেছে। এখান থেকে নেওয়ার পর আপনি যেখানে ক্লিক করবেন সেটা কিন্তু আপনার উঠে যাবে। এখান থেকে আপনি কম বেশি এভাবে করে দিতে পারেন। তখন রেন্ডারিং নিতে একটু সময় নেবে। এখন কন্টেন্টটা আমরা দেখি। তো মাস্কিং আপনারা এইভাবে করবেন। এটা হলো বেসিক মাস্ক এআই টুল। এআই দিয়ে আরো অনেক আপনারা স্মার্ট কাট এখানে করে নিতে পারবেন। এগুলোর জন্য আপনার কিন্তু সময় লাগবে। ভালো কনফিগারেশন যখন আপনার পিসি হবে তখন এআই টুলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো পিসি ভারী হয়ে যাবে, এই জন্য আমি এআই টুলটা এখন দেখাচ্ছি না। যতটুকু দেখালাম, আপনার এখানে মাস্কিংটা করবেন, ব্লার করবেন এবং এক্সটেন্ডেড করবেন। এখন আমরা যেহেতু একটি কন্টেন্টের মধ্যে রেখেছি, এখন আমরা টোটাল এই কন্টেন্টটা না নিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করবো। আমরা এখন বিভিন্ন ইফেক্ট ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করব, আমাদের এই কন্টেন্টটা আমরা নিলাম এখানে। এখন পিছনে যেহেতু কোনো আমাদের ভিডিও এখানে নাই বা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা শুধু ব্ল্যাকই এখানে দেখা যাচ্ছে। এখানে টেমপ্লেট থেকে আমরা যেগুলো পাবো এগুলো হলো ব্যাকগ্রাউন্ড আকারে নিতে পারবো, অথবা আমরা এখানে স্টিকার পাবো, স্টিকার থেকে আমরা নিতে পারবো। দেখি আমরা স্টিকার থেকে একটা নেই। এটা একটা নেই। এখানে আমাদের দিয়ে গিয়েছি। এখন আমরা দেখি, হ্যাঁ আমাদের এখানে কিন্তু অলরেডি এটা চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, আমরা স্টিকার থেকে নিই। স্টিকার থেকে নিলাম। এখন আমাদের ওই কন্টেন্টটা এখানে নিয়ে নেই। সরি, ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করেছি। আমরা স্টিকারে যাই। স্টিকার থেকে নিলে পারে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার যে যেমন ইচ্ছা তেমন আপনারা টানে নিতে পারবেন। দেখেন আমি স্টিকার থেকে একটি এখানে প্লাগ ইন নিলাম। এখন স্টিকারের মধ্যে এখানে দেখেন কোনো লেখা নেই। এখন আমরা যদি চাই নিজের ইচ্ছা মতো এখানে আমরা কিন্তু লেখা বসে দিতে পারবো। এখানে এমন কোনো কিছুই কাজ নাই, কাজ শুধু হাতের ডান পাশে যখনই আপনি এখানকার আপনার কন্টেন্টের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, হাতের ডান পাশে আপনি এই অপশনগুলো এখানে পাবেন। পূর্বের কন্টেন্টটা আবার আমরা নেই, কারণ পূর্বের কন্টেন্টটা শর্ট হওয়ার জন্য রেশিওটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আপনারা আবার রেশিওটা ডিফল্ট করে নেবেন। আমাদের এই জায়গাতে এই কন্টেন্টটা একটু আমাদের উপরে নিতে হবে। যেমন দুইটা কন্টেন্ট কিন্তু একসঙ্গে আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড দিলাম আপনারা বুঝতে পারলেন, এবং প্রথম যে কন্টেন্টটার আমরা মাস্কিং করেছি সেই কন্টেন্টটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। পরে আরেকটা যেটা কন্টেন্ট নিলাম এটা তো পাশে আসছে,
না, আমরা এই কন্টেন্টটা নিব এইটার উপরে নিব। অডিওটা আমরা এখন এইটার উপর আমাদের এই কন্টেন্টটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, আপনাদের এই কন্টেন্টটার উপর ক্লিক করতে হবে, এখানে মাউস চেপে ধরে উপরে একটু উঠে দিতে হবে, তাহলে আরেকটি উপরে লেয়ার তৈরি হবে এবং এই কন্টেন্টটা নিচে নিয়ে আসবেন। তো দেখেন আমাদের এই কন্টেন্টটা এখন এটার উপরে চলে আসছে। এখন কন্টেন্টটা আরেকটু ছোট করে নেই এখানে। এখন এখানে মূল বিষয় হলো, তো ইফেক্ট, এই আমরা কোনো ইফেক্ট না ব্যবহার করে এই কন্টেন্টটার মধ্যে আমরা ইফেক্ট ব্যবহার করব, এখানে ইফেক্টের মতন ব্যবহার করব। কিভাবে? এখন দেখেন আপনাকে একটি বিষয় নির্বাচন করতে হবে, সেটা হলো যে কন্টেন্টটাতে আপনি ইফেক্ট ব্যবহার করবেন এখানে এই কন্টেন্টটা কিভাবে কাজ করতেছে এটা আপনাকে নির্বাচন করে নিতে হবে। তো জাস্ট এই কন্টেন্টটা এখানে আমরা এই পর্যন্ত নিলাম। এখানে আমরা একটু ম্যাজিশিয়ানের মতন এখানে দিব, আমরা একটু জুম করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। এইভাবে আপনারা জুম করে নেবেন। দেখি কন্টেন্টটা একটু রান করে দেখি। এখানে হা মিলতেছে, এখান থেকে আমরা এখানে দিব। তো দেখেন এইভাবে আপনার সুবিধা অনুযায়ী আমরা এখানে নিলাম। হ্যাঁ, আমরা মোটামুটি জায়গাতে পেয়েছি। এখন এখানে আমরা এখানে একটা ইমেজ এখানে করে নিব। কিভাবে করে নিব? এখন দেখেন হাতের ডান পাশে প্লেয়ারে এখানে দেখবেন, এখানে কিন্তু ক্যামেরার একটা অপশন দেখা যাচ্ছে। এই ক্যামেরা অপশনে আমরা ক্লিক করব, করলে আমাদের এটা একটা কিন্তু ছবি তৈরি হয়ে যাবে, একটা পিএনজি মোডে একটি স্ক্রিনশট তৈরি হয়ে গেল। আমরা এই কন্টেন্টটা এখান থেকে আমরা নিব। কোথায় নিব? আপনি ডিরেকশন দেবেন, এখানে কোথায় সেভ করে নেবেন। আমরা এখানে নিলাম, এখানে একটা আমরা কাট দিই, এখানে আমরা একটু একটা কাটিং করে নিলাম। এখানে ইমেজটা আমাদের চলে এসেছে। এখন এই ইমেজটাকে আমরা এই জায়গাতে বসে দিই, এটা একটু গ্যাপ করে নিই। তো দেখেন হ্যাঁ, সে এখানে আসে একটু কিছু সময় কিন্তু স্থির হয়ে গেল। এখন এই স্থিরের সময় এখানে আমরা একটা প্লাগইনের মতন এই কন্টেন্টটা আমরা এখানে ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কন্টেন্টের শেষে আমাদের এই কার্সারটা এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাদের এই কন্টেন্টটাকে সিলেক্ট করে নিতে হবে, ছোট করে নিলাম। তো দেখেন আমরা প্রথমে নিলাম, ছোট করে নিলাম, আমরা একটু আমরা টানি শেষের দিকে গিয়ে, এবং প্রথমে আমরা কন্টেন্টটাকে সিলেক্ট করে নেই, একটু বড় করে নিই, নাহলে পরে ধরা একটু অসুবিধা হচ্ছে। আমরা এর মুখের মধ্যে দিলাম। এখন আমরা এই পর্যন্ত নিয়ে আসব, এই পর্যন্ত নিয়ে এসে এখানে এইটা একটা কাট করে দিলাম। এই কন্টেন্টটা শেষের দিকে গিয়ে আমরা একটু বড় করে নেব। আচ্ছা, ইফেক্টের ব্যবহারটা আমি গত ক্লাসে আপনাকে দেখে দিব। যাই হোক, আপনার সুবিধা অনুযায়ী প্রতিটা কন্টেন্ট কিন্তু আপনারা এইভাবে নিতে পারবেন। প্লাস আমি এখানে একটা ইফেক্ট দেই, এখানে একটা আমি ইফেক্ট দেব। ইফেক্টে যখন আপনি ক্লিক করবেন অনেক ধরনের ইফেক্ট পাবেন। আমরা ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশন যখন দিব, তো দেখেন জাস্ট এই দুই কন্টেন্টের
আমরা এই জায়গাতে দিব। আপনার কন্টেন্টের মধ্যে কিন্তু একটা ইফেক্ট পড়ে গেল। প্লাস আমরা এটাকে আর একটু পরিবর্তন করে দিব। সরি, একটু ওয়েট করতে হবে, মানে আমাদের নেট এখানে কয়েকদিন থেকে অতিরিক্ত স্লো হওয়ার জন্য পিসিতে এটা কোর i5 তবু একটু ধীরে হচ্ছে আর কি, একটু প্রবলেম হচ্ছে। আমরা আবার ফিল্মোরাটা একটু রান করে নেই। তো দেখেন আমরা প্রতিটা কন্টেন্ট কি করব, আমরা এখানে কাট দিব। আপনার যতটুকু যেখানে যে কন্টেন্টটা এখানে প্রয়োজন, আমরা আরেকটা এখানে নেই। আমরা কন্টেন্ট একটু মানে ইফেক্ট বেশি ইফেক্ট বলা হয়েছে, তো মানে এআই গুলো সমস্যাটা করতেছে আর কি। এইটা আমরা একটু অফ করে দেই, তাহলে পরে ঝামেলাটা থাকবে না। অফ করা আছে। হ্যাঁ, আমরা অডিওটা ডিটাচ করে নেই, অডিওটা এখানে রিমুভ করে দিলাম। এখন এই কন্টেন্টটার এখানে একটা আমরা ইফেক্ট এখানে দিব। রেশিওটা পরিবর্তন করে নেই। আমরা এখানে ট্রানজিশন নেই। দেখেন আপনাদের ডাইরেক্ট কন্টেন্টের উপরে কিন্তু এইটা নিয়ে আসে আপনাকে দিতে হবে। তো পিছনে আমার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকার জন্য ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সাদা দেখাচ্ছে। এখানে প্লাগইনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে। এখন এখানে ইফেক্ট ব্যবহার করব। আমাদের এটা যেন এখান থেকে শো হয় একটু ডিফারেন্ট ভাবে। ইফেক্টটা নিয়ে আসে এই কন্টেন্টের উপর আমরা দিলাম, অথবা উপরে এখানে ফায়ার ইফেক্টটা এখানে দিলাম। এখন দেখি দেখেন ইফেক্টটা আমি কিন্তু এটার পিছনে বসিয়েছি বিধায় এরকম হচ্ছে। একটু আমরা সামনের দিকে নিয়ে নিই ইফেক্টটা। এই কন্টেন্টটা এই ইফেক্টটা ধরার জন্য এই কন্টেন্টের উপর আমরা বসে নেই। এখন প্লে করে দেখি। তো দেখেন আমরা যদি মনে করি এটাকে একটা সুপার পাওয়ার কন্টেন্ট নিয়ে আমরা তৈরি করতে পারবো। জাস্ট এখানে আপনাকে টেকনিক খাটাতে হবে। আপনি যে ইফেক্টটা এখানে দিচ্ছেন এই কন্টেন্টের উপর, ইফেক্টটা ধরতেছে কোথায়, আগে আপনাকে এইটা এখানে মার্ক করে নিতে হবে। আরেকটু পিছনে দিয়ে আমি ইফেক্টটা একটু বাড়াই নিলাম। এখন দেখি জাস্ট ইফেক্ট আমরা ইফেক্ট থেকে নিব এবং এইভাবেই কিন্তু আমরা ইফেক্টগুলো বসাবো কন্টেন্টের উপর। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার হবে। এবং টাইটেল কিভাবে দিবেন এবং টাইটেলে কিভাবে বাংলা লিখবেন সম্পূর্ণ আমরা আগামী ক্লাসে আমরা দেখব। এখন এই কন্টেন্টের মধ্যে যদি আমরা ফিল্টার ইউজ করি, লেখার মধ্যে আমরা ফিল্টার ইউজ করব। ফিল্টার ইউজ করে কিভাবে আমাদের লেখাগুলো লিখতে হয়, যেমন এই পরের কন্টেন্টটা এখানে আমরা নেই। এইটা যদি টেনে নিয়ে আসে এখানে যদি বসাই, তো দেখেন এখানে দেখি, হ্যাঁ
আমাদের পূর্বের কন্টেন্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। কিভাবে আসলো? প্লে করে দেখি। হ্যাঁ, ওই কন্টেন্টটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনার ইফেক্ট গুলো সুন্দরভাবে আপনাদেরকে সাজাতে হবে। এইভাবে আপনারা যদি ইফেক্ট গুলো সাজান, আপনার সুন্দর মতো একটি করে কন্টেন্ট তৈরি করতে পারবেন। জাস্ট আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আপনাদের ইফেক্ট গুলো কোথায় আপনারা পাবেন এবং ইফেক্ট গুলো কিভাবে একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এখানে ইফেক্ট গুলো কিভাবে আপনি ইউজ করবেন, প্লাস এই কন্টেন্টের যে আপনি কিভাবে কাট করবেন এবং কন্টেন্টের কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখালাম। আর এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? আপনাদের যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থেকে আপনারা বুঝতে পারেন নাই, আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন থাকলে এখন করা যাবে না ভাইয়া, যখন কাজ করতে যাবে তখন কোনো সমস্যা হলে বলা যাবে যে এখানে বুঝতেছি না বা পারতেছি না। প্রত্যেকে প্র্যাকটিস করবেন, কারণ প্রত্যেকের মেধার ভিত্তিতে কিন্তু এডিটিংটা হয়। এডিটিং বিশাল বড় একটা পার্ট। প্লাস আপনার ক্যাপকাটে যেটা করেছেন, ক্যাপকাটের পরে কিন্তু যে আরেকটু বড় ভার্সন হলো ফিল্মোরা। ফিল্মোরাতে অনেক কিছু কাজ শিখতে পারবেন। আর ফিল্মোরা যদি আপনারা ভালোভাবে কাজ করেন তখন আপনারা প্রিমিয়ারে যেতে পারবেন। প্রিমিয়ারে তখন এখানে হাই কনফিগারেশন যে ভিডিওগুলো কন্টেন্টগুলো তৈরি করা হয় মুভির, এগুলো আপনারা তখন করতে পারবেন। এরপর আছে আফটার ইফেক্ট। তো জাস্ট আপনাদের খুব ইজি কাজ করার জন্য বেস্ট ক্যাপকাটের পরে হলো আমাদের ফিল্মোরা। আপনারা প্রত্যেকে এখন ফিল্মোরা দিয়ে ভাইয়া, ফিল্মোরা দিয়ে তো যাদের ল্যাপটপ আছে তারাই কাজ করতে পারবে, তাই না? ল্যাপটপ আছে এবং অ্যাপসও আছে। অ্যাপসও আছে, হ্যাঁ হ্যাঁ অ্যাপসও আছে। ফিল্মোরা দিয়ে যখন আপনারা অ্যাপসে যখন আপনারা সার্চ দিবেন তখন আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, অথবা আমি দেখি পেইড ভার্সনের অ্যাপস আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা এই পেইড ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। আমরা প্রি অ্যাক্টিভ যেই ফিল্মোরা সফটওয়্যারটি ব্যবহার করতেছি এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা। আর আপনাদের কারো যদি কোনো সাপোর্ট লাগে বা আপনারা বুঝতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ওই কন্টেন্টের কমেন্ট সেকশনে বিস্তারিত লিখে জানাবেন এবং সেখান থেকে আপনাদেরকে আমরা একটা শিডিউল দেব, দিয়ে আমরা আপনাদেরকে একটি সাপোর্ট ক্লাস নেব। যতবার আপনাদের সাপোর্টের প্রয়োজন পড়ে সম্পূর্ণ বিনামূল্যে সাপোর্টগুলো পাবেন। আর আমরা এমন একটা কমিউনিটি করার চেষ্টা করতেছি, প্লাস আমার প্রত্যেকের অভিজ্ঞতাগুলো শেয়ার করব এবং প্রত্যেকেই মেধাগুলো আমরা কাজে লাগিয়ে ভালো একটা কমিউনিটি তৈরি করে প্রত্যেকে হেল্প করতে পারি। এই অঙ্কে আমাদের ওয়ান অফ ইউনিটি কমিউনিটি গঠন করা। এই কমিউনিটির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রশিক্ষণগুলো দিয়ে থাকি এবং এখান থেকে যে প্রত্যেকের কাছে আমি আজকে আরেকটি কথা বলবো যে আপনারা আপনাদের কন্টেন্ট চ্যানেল একটা তৈরি করে নেবেন। আমাদের মূল টার্গেট হলো ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেল একটা তৈরি করবেন, কন্টেন্ট আপনার যেমনই হোক না কেন ইউটিউবে আপনারা কন্টেন্টগুলো পুশ করবেন। যখন আপনারা এই কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করবেন তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনার কোয়ালিটিটা কেমন আসছে। প্লাস এর মধ্যে আমাদেরকে যখন আপনারা লিঙ্ক গ্রুপে শেয়ার করবেন তখন আমরা আপনাদের ভিডিওগুলো দেখে আমরা এখান থেকে একটা পরামর্শ দিতে পারি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।